কীরকম কেক হয়েছে একটা আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখেছেন? দেখুন কতটা ফ্লপি, দেখেছেন? পুরো বসে যাচ্ছে একদম। দেখেছেন কতটা ফ্লপি? এই দেখুন, দেখেছেন? আমি এখানে 4 টেবিল স্পুন ময়দা নিলাম, রেগুলার যে ময়দা হয়। তার সাথে 3 টেবিল স্পুন আমি চিনি নিলাম। চিনিটা আপনাদের অনুযায়ী নেবেন, যার যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি আর ময়দাটাকে। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। এবার এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এই একটা দিলাম আর আরেকটা দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করছি, ঠিক আছে? দেখুন, মিক্সিংটাই হলো কেকের আসল। যত ভালো মিক্সিং হবে কেক তত ফ্লপি হবে, টেক্সচারটা তত ভালো আসবে। মিক্সচারটা একটু বেশি ঠিক হয়ে গেছে, তার জন্য আমি 1 টেবিল স্পুন মিল্ক অ্যাড করে দিচ্ছি। কীরকম আরও কম 2 মিনিট লাগলে আমি অ্যাড করব। আমি এর মধ্যে চকো সসটা দিয়ে দিলাম, এটা চকলেটি ফ্লেভার আনার জন্য। যেহেতু আমার কাছে কোকোয়া পাউডার নেই, তাই আমি একটু চকো সস মিশিয়ে দিলাম এর সাথে। কালারটাও ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। এর মধ্যে আমি একটুখানি কফি অ্যাড করছি, কফি পাউডার, কফি ফ্লেভারটা আনার জন্যে। দেখেছেন কনসিস্টেন্সিটা কীরকম এনেছি? এইরকম ব্যাটারে কনসিস্টেন্সি আনতে হবে। দেখুন, দেখেছেন? চিনিটা একদম যেন স্মুথলি মিশে যায়, একটা যেন দানাও না থাকে। 1 ড্রপ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এবার আমি একটুখানি বেকিং পাউডার অ্যাড করলাম, আর এর সাথে একদম পিঞ্চ অফ বেকিং সোডা অ্যাড করলাম। এগুলোকে অ্যাক্টিভেটেড করার জন্য আমি 1 ড্রপ, দেখেছেন কীরকম অ্যাক্টিভেটেড হলো, ভিনিগার অ্যাড করলাম। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন। দেখছেন কি হচ্ছে? এই কাপগুলোকে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে গ্রিজ করে নিচ্ছি ভালো করে। যেটাতে আপনারা বসাবেন একটু ভালো করে গ্রিজ করে নেবেন। তারপরে আমি ব্যাটারটা এই কাপের মধ্যে ঢালছি। এইটুকু এইটুকু করে একটা আমি কাগজের কাপের মধ্যে করে দেখাচ্ছি আপনাদেরকে, এতেও খুব ভালো হয়। কাগজের কাপ আমার কাছে বেশি ছিল না, তাই আমি একটা কাপেই করছি। এবার ওপরের থেকে আমি একটুখানি বাদাম দিয়ে দিলাম, আর একটুখানি করে স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম। বাচ্চাদের ভালো লাগবে, বেশ কালারফুল হবে। এবারে আমি কাপ দুটোকে মাইক্রোওয়েভে বসিয়ে দিলাম। আমি এগুলোকে 2 মিনিট 3 মিনিটের জন্য বসিয়ে দিলাম।
দেখুন আমাদের বেক হয়ে গেছে, এবার আমরা কাপগুলোকে বার করে দিচ্ছি। আমাদের হয়ে গেছে বেক, এবার আমরা বার করে নিচ্ছি। এই দেখুন আমি টুথপিক দিয়ে দেখাচ্ছি ভেতরটা কাঁচা আছে না ঠিক আছে। ভেতরটা একদম পারফেক্ট, টুথপিক দেখুন কিচ্ছু লেগে নেই, দেখেছেন? এই দেখুন এটারও করলাম তাই, কিছু লেগে নেই, পরিষ্কার। তার মানে আমাদের বেক একদম হয়ে গেছে, কমপ্লিট। কেকটাকে আমি প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটা। এরপর আমরা এটাকে একটু চকো সস দিয়ে ডেকোরেট করছি, দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। এবার কেকটা দেখুন আমি কেটে দেখাচ্ছি, কত স্পঞ্জি হয়েছে, একবারে বসে যাচ্ছে ছুরি ঢোকাতে। দেখুন দেখুন তোমার আঙুলটা দেখে